হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বোর্ড এক্সাম গাইডেন্স। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2022 সালের প্রশ্নবিচিত্রা বই থেকে ইংরেজি সাবজেক্টের অ্যাসলিপ ইন দ্য ভ্যালি পোয়েম থেকে যে গ্রামারের সাজেশনগুলো আছে সেগুলো সলভ করব। চলো ভিডিওটি শুরু করা যাক। এখান থেকে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে হচ্ছে 2022 সালের যে প্রশ্নবিচিত্রা বই, সেখানে 1 থেকে 8 টোটাল হচ্ছে 80 গ্রামারের কোশ্চেন সাজেশন আছে। 1 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে, এ সোল্ডার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথেড, রিরাইট অ্যাজ এ কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে লিখতে হবে। এটিকে জটিল বাক্য করলে ভেরি ইয়াং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ থেকে আলাদা করলে আমাদের জটিল বাক্য হয়ে যাবে। তাহলে আমরা এটিকে কমপ্লেক্স সেন্টেন্স এভাবে করতে পারি, হি ইজ এ ভেরি ইয়াং সোল্ডার, সে হয় একজন খুব ইয়াং সোল্ডার, হু যে লাইস ওপেন মাউথে, সে মুখ খোলা রেখে, ওপেন মাউথে মানে মুখ খোলা রেখে শুয়ে আছে। এরপরে 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটিও কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করলে দিজ আর দ্য হামিং ইনসেক্টস, দিজ দিয়ে সেন্টেন্সটি শুরু করতে হবে। দিজ আর দ্য হামিং ইনসেক্টস, এগুলো হচ্ছে গুনগুন করতে থাকা ইনসেক্টস, হুইচ যারা কি করে না, ডিস্টার্ব করবে না। দিজ আর দ্য হামিং ইনসেক্টস হুইচ ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এটি হচ্ছে অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটি বলা হচ্ছে, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স। তার হাসিটি হচ্ছে কার মতো, একটি ইনফ্যান্টসের মতো, শিশুর মতো। তাহলে আমরা এটিকে মিনিং না চেঞ্জ করে এভাবে বলতে পারি, নেগেটিভ সেন্টেন্স, হিজ স্মাইল ইজ লাইক নান বাট অ্যান ইনফ্যান্টস, একজন শিশু ছাড়া কারোর মতো তার হাসিটি নয়, মানে শুধু ইনফ্যান্টসের মতো, লাইক অ্যান ইনফ্যান্টস। হিজ স্মাইল ইজ লাইক নান বাট অ্যান ইনফ্যান্টস, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নম্বর 4 বলা হয়েছে, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ, এটি হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে এখানে হচ্ছে দে হচ্ছে সাবজেক্ট, ফিল হচ্ছে আমাদের ভার্ব, কি ফিল করে, দ্য হলো হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে প্যাসিভে চেঞ্জ করার জন্য অবজেক্টটি কী হয়ে যাবে, সাবজেক্ট, মানে প্রথমে চলে আসবে দ্য হলো, তারপর ইজ, তারপর যেটি মেন ভার্ব ছিল তার পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে 3 নম্বর থার্ড ফর্ম। দ্য হলো ইজ ফিল্ড ফুল অফ লাইট বাই দিয়ে সাবজেক্ট লাস্টে, বাই দেম, দ্য হলো ইজ ফিল্ড ফুল অফ দ্য লাইট বাই দেম, এটি হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। কোশ্চেন নম্বর 5, ন্যারেশন চেঞ্জ, দ্য পোয়েট সেইড আহ নেচার কিপ হিম ওয়ার্ম, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটি প্রথমে হচ্ছে এক্সক্লেমেশন, একটি শব্দ আছে এক্সক্লেমেটরি। তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জটি কীভাবে হবে, দ্য পোয়েট এক্সক্লেইমড উইথ, এখানে দুঃখ বোঝাচ্ছে সেই জন্য সরো, দ্য পোয়েট এক্সক্লেইমড উইথ সরো, তারপর দ্যাট দিয়ে সেন্টেন্সটি পাস্টে চেঞ্জ হয়ে যাবে, যে কোটেশনের মধ্যে যে লাইনটি ছিল, দ্যাট নেচার কেপ্ট হিম, কিপ থেকে কেপ্ট হয়ে যাবে, পাস্টে হয়ে যাবে, নেচার কেপ্ট হিম ওয়ার্ম। দ্য পোয়েট এক্সক্লেইমড উইথ সরো দ্যাট নেচার কেপ্ট হিম ওয়ার্ম। 6 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেস, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এখানে দুটো কবিতা লাইন দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এই দুটো লাইনকে জটিল বাক্যে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের জয়েন করতে হবে। তাহলে এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করলে, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেস, যারা যে রশ্মিগুলো ফিল করে, পূর্ণ করে, দ্য হলো ফুল অফ লাইট। তাহলে এখানে হুইচ দিয়ে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেস হুইচ ফিল দ্য হলো ফুল অফ লাইট। কোশ্চেন নম্বর 7, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, বলা হয়েছে রিরাইট উইথ অ্যাডজেক্টিভ অফ ইনফ্যান্ট। ইনফ্যান্টের হচ্ছে এখানে নাউন ফর্ম হিসেবে আছে, বলা হয়েছে অ্যাডজেক্টিভ ফর্ম। ইনফ্যান্টের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের ইনফ্যান্টাইল, শিশু সুলভ। তাহলে আমরা এটিকে বলতে পারি যে হি হ্যাজ অ্যান ইনফ্যান্টাইল স্মাইল, তার একটি শিশু সুলভ একটি হাসি আছে। হি হ্যাজ অ্যান ইনফ্যান্টাইল স্মাইল, INFANTIL, ইনফ্যান্টাইল স্মাইল। কোশ্চেন নম্বর 8, এ স্লো স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ সিলভার অ্যান্ড রিরাইট। সিলভারের অ্যাডজেক্টিভ ফর্ম এবং নাউন ফর্ম একটাই, সিলভার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ইউজ করা যাবে এবং নাউন ফর্ম হিসেবে ইউজ করা যাবে। এটিকে যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি তাহলে নাউনের আগে আমাদের অ্যাড করতে হবে, তাহলে এই স্ট্র্যান্ডস আছে, স্ট্র্যান্ডসের আগে আমাদের সিলভারটা লিখতে হবে। তাহলে অ্যান্সারটি কী হবে, এ স্লো স্ট্রিম লিভস লং সিলভার স্ট্র্যান্ডস, এ স্লো স্ট্রিম লিভস লং সিলভার স্ট্র্যান্ডস, ফুল স্টপ। Question number 9, the humming insects don't disturb his rest, turn into an interrogative sentence. এখানে যে লাইনটি আছে, যে সেন্টেন্সটি আছে, সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে নেগেটিভ সেন্টেন্স থেকে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য সেন্টেন্সটি কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, নট থাকবে না। তাহলে অ্যান্সারটি হচ্ছে, ডু দ্য হামিং ইনসেক্টস ডিস্টার্ব হিজ রেস্ট, জিজ্ঞাসা চিহ্ন, এটি হচ্ছে অ্যান্সার।
Question number 10. A pillow made of fern lies beneath his head. Use adjective form of fern and rewrite the sentence. তাহলে আমরা এটিকে এভাবে বলতে পারি, a fern made pillow, fern দিয়ে তৈরি একটি পিলো lies beneath his head. A fern made pillow lies beneath his head. Question number 11. His smile is without guile. His smile is without guile. Use the verb form of guile and rewrite. ভার্ব ফর্ম এখানে লিখতে হবে গুইলের। গুইল মানে হচ্ছে ছলনা, তাহলে গুইলের ভার্ব ফর্মের মানে কি হবে? ছলনা করা। গুইলের ভার্ব ফর্ম হচ্ছে গুইলই হবে। তাহলে এটিকে যদি মিনিং না চেঞ্জ করে আমাদের গুইলের ভার্ব ফর্ম দিয়ে সেন্টেন্সটাকে লিখি তাহলে কি হবে? হিজ স্মাইল ডাজ নট গুইল, তার হাসিটি স্মাইলটি গুইল করে না, ছলনা করে না, মানে উইথাউট গুইল। হিজ স্মাইল ডাজ নট গুইল। Question number 12. He sleeps in sunlight at peace. He sleeps in sunlight at peace. Use the adverb form of peace and rewrite. Peace এর adverb form হচ্ছে peacefully. তাহলে আমাদের সেন্টেন্সটি কি হবে? He sleeps in sunlight peacefully. Question number 13. His smile is like an infant's. Use the verb form of smile and rewrite. এখানে verb form লিখতে হবে স্মাইলের। স্মাইলের verb form স্মাইলই হবে। যেহেতু এটি প্রেজেন্ট টেন্স আছে সেজন্য স্মাইলের সঙ্গে কি যুক্ত হবে? এস যুক্ত হবে, স্মাইলস হবে এবং ইজটা থাকবে না। তাহলে অ্যান্সারটি হচ্ছে হি স্মাইলস লাইক অ্যান ইনফ্যান্স। এখানে স্মাইলের সঙ্গে এস যুক্ত হলো কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি স্মাইলস লাইক অ্যান ইনফ্যান্স। কোশ্চেন নম্বর 14. দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ লাইট অ্যান্ড রিরাইট। লাইটের অ্যাডজেক্টিভ হচ্ছে লাইটই হবে। তাহলে দে ফিল দ্য লাইট হলো, হলোর আগে হচ্ছে হলো একটা নাউন, তার আগে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, সেজন্য লাইট হলো। দে ফিল দ্য লাইট হলো। কোশ্চেন নম্বর 15 বলা হয়েছে ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটিকে জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে দুটো ভার্ব থাকবে, দুটো মেন ভার্ব থাকবে। তাহলে কি হবে সেন্টেন্সটি? ইন হিজ সাইড দেয়ার আর টু হোলস, যেগুলো এখানে অ্যাডজেক্টিভ ছিল রেড, তাহলে অ্যাডজেক্টিভগুলি আলাদা করে দিলে কমপ্লেক্স হয়ে যায়। ইন হিজ সাইড দেয়ার আর টু হোলস, যেগুলো হুইচ আর রেড। এখানে ফুল স্টপ দিয়ে দেওয়া যেতে পারে বা আরও দেওয়া কি লিখতে পারি? দে হুইচ আর রেড ইন কালার। ইন কালার এটা অ্যাড করে দেওয়া যেতে পারে। ইন হিজ সাইড দেয়ার আর টু হোলস হুইচ আর রেড ইন কালার। কোশ্চেন নম্বর 16. কিপ হিম ওয়ার্ম। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। কিপ হিম ওয়ার্ম, এই সেন্টেন্সটি হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে, যেমন ওপেন দ্য ডোর। তাহলে প্রথমে ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো থাকে সেগুলো ভয়েস চেঞ্জ হচ্ছে কি দিয়ে হয়? লেট দিয়ে হয়। লেট তারপরে অবজেক্ট প্লাস V3। তাহলে আমাদের এটি হচ্ছে কি হবে? লেট তারপরে অবজেক্ট ছিল হিম, লেট হিম, বি একটি ভার্ব আসবে, বি ভার্ব তারপরে মেন ভাবে থার্ড ফর্ম, তার বাদ বাকি যেগুলো থাকবে তারপরে। লেট হিম বি কেপ্ট ওয়ার্ম, ফুল স্টপ। এটি হচ্ছে ভয়েস চেঞ্জ, প্যাসিভ ভয়েস। কোশ্চেন নম্বর 17 বলা হয়েছে হিজ স্মাইল ইজ উইথআউট গুইল টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। এখানে 17 নম্বর কোশ্চেনটি ভুল করে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। তাহলে এটির অ্যান্সার হচ্ছে কি বলা হয়েছিল? নেগেটিভ সেন্টেন্স বলা হয়েছিল। তাহলে এটির অ্যান্সার হচ্ছে হিজ স্মাইল ডাজ নট গুইল। হিজ স্মাইল ডাজ নট, ইজ থাকবে না, হিজ স্মাইল ডাজ নট গুইল। তারপর 18 নম্বর লাস্ট কোশ্চেন, হিজ স্মাইল ইজ জেন্টল। হিজ স্মাইল ইজ জেন্টল। ইউজ দ্য নাউন ফর্ম অফ জেন্টল অ্যান্ড রিরাইট। জেন্টেলের নাউন ফর্ম হচ্ছে জেন্টেলনেস। তাহলে আমরা এটিকে দুভাবে করতে পারি। হিজ স্মাইল শোস জেন্টেলনেস, অথবা হ্যাজ দিয়ে হিজ স্মাইল হ্যাজ, তারা স্মাইলের একটি কি আছে? জেন্টেলনেস। হিজ স্মাইল শোস জেন্টেলনেস, অথবা আমরা লিখতে পারি হিজ স্মাইল হ্যাজ এ জেন্টেলনেস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরপরে হচ্ছে সেল আই কম্পেয়ার দি এবং বাদবাকি যেগুলো আছে সাজেশন সেগুলো সলভ করব।